আসসালামু আলাইকুম। আজ মাত্র ১০ মিনিটে এমন একটি গরম গরম মুচমুচে আলুর পুর ভরা নাস্তা বানিয়ে দেখাবো, যা বাইরে থাকবে দারুণ খাস্তা আর ভেতরে থাকবে নরম ও সুস্বাদু। এই নাস্তা খাস্তা হওয়ার একটি সহজ কৌশলও আজকের ভিডিওতেই দেখাবো, তাই কোনো অংশ বাদ না দিয়ে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে ১ কাপ পরিমাণ ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ সুজি। ১ কাপ ময়দা নিলে ২ টেবিল চামচ পরিমাণ সুজি ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছে এখানে ১ টেবিল চামচ পরিমাণ তেল। এবার হাতের সাহায্যে সমস্ত কিছু একসাথে ময়াম দিয়ে নিতে হবে। তো আমি ১ কাপ পরিমাণ ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করছি। আপনারা যদি নাস্তার পরিমাণটা আরও বাড়িয়ে বানাতে চান, সেক্ষেত্রে এখানে যদি প্রতি কাপে ১ কাপ ময়দার জন্য এখানে ২ টেবিল চামচ করে কিন্তু সুজি ব্যবহার করতে হবে। আমি ১ কাপ নিয়েছি, তাই ২ টেবিল চামচ সুজি নিয়েছি। আপনারা যদি ২ কাপ নেন, তাহলে কিন্তু ৪ টেবিল চামচ পরিমাণ সুজি ব্যবহার করতে হবে। তো ভালো করে ময়াম দিয়ে তারপর এখানে উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন, এতে করে পানিটা কিন্তু পারফেক্টভাবে দিতে পারবেন, মানে ডোটা পারফেক্ট হবে, পানির পরিমাণটা বেশি হয়ে যাবে না। তো এই যে ডোটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে কিন্তু মথে নিব। ডোটাকে ভালো করে মথে নিয়ে তারপর ঢেকে রেখে দিব প্রায় ১০ মিনিটের মতো। ডোটা তৈরি হয়ে গেছে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় ১০ মিনিটের মতো। এই ফাঁকে আমি এই নাস্তার ভেতরের পুরটা রেডি করে নেব। এখানে আমি একটি বড় সাইজের আলু একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে ধুয়ে তারপর খুব ভালোভাবে কিউব করে কেটে তারপর আবারও ধুয়ে নিয়েছিলাম। এই আলুগুলোকে সিদ্ধ করে তারপর এই যে আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু একদম এরকম কিউব করে কেটে সিদ্ধ করে নেওয়ার একটাই অর্থ, সেটা হচ্ছে খুব সহজে খুব দ্রুত আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। সেজন্য আমি একদম ছোট ছোট করে কেটে তারপর আলুগুলোকে সিদ্ধ করে এই যে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে তারপর খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। তো এখন এতে স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, আর এখানে একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। আমি পরে বলবো এই মশলাটা কিসের মশলা। তো দিয়ে দিচ্ছি এখানে ২টি কাঁচামরিচ কুচি, ২ টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটি বড় সাইজের, একদম চিকন করে কুচি করে নিয়েছি। তো এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে দেওয়া না থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব, তখন সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি যে এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, সেই মশলাটা আসলে জিরা, ধনিয়া, তারপর মৌরি, আরও আছে রাঁধুনি, এই সব কিছু একসাথে মিক্স করে তারপর কিন্তু আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়েছি। এই মশলাটা দিয়ে কিন্তু নাস্তাটা বানালে, নাস্তার পুরটা বানালে ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু চাট মশলা দিতে পারেন, সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন। তো আমি এই পুরটাকে সামান্য একটু তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এই পুরটাকে ভালো করে ভেজে নেবেন, যত ভালো করে ভাজবেন এই পুরের টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে, নাস্তাটা খেতে ততই ভালো লাগবে। পুরটা ভালো করে ভেজে নিয়ে তারপর পুরটাকে নামিয়ে একটা সাইডে আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। তো এই যে আমি ডোটা যে বানিয়ে রেখেছিলাম, এখানে আমি হাফ চা চামচের মতো মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটাকে হাতে নিয়ে খুব ভালো করে একটু ঘষে তারপর দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসে। মৌরিটা কিন্তু আমার যখন আমি ময়দাটা নিয়েছিলাম, মানে ডো বানাচ্ছিলাম, ময়দাটার সাথে কিন্তু মৌরিটা নিয়ে মিশিয়ে নেওয়ার দরকার ছিল, কিন্তু আমার তখন মনে ছিল না মৌরিটা দেওয়ার জন্য। তো এখন মনে পড়ে গেল, তাই এখন আমি মৌরিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মৌরিটা যেহেতু দিয়েছি, তাই
এই ডোটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে একটু মথে নেব, এতে করে মুড়িটা খুব ভালোভাবে কিন্তু ডোর সাথে মিশে যাবে। তো ভালো করে মথে নিয়ে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ নিয়ে আমি একটি বড় সাইজের রুটি বেলে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর কিন্তু রুটিটা বেলে নেব, এতে করে কিন্তু রুটিটা বেলতে খুব সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে সামান্য একটু তেল মেখে নিয়ে তারপরও কিন্তু রুটিটা বেলতে পারেন। তবে আমি ময়দা ব্যবহার করেছি। তবে ময়দা যদি ব্যবহার করেন খুবই সামান্য একটু ব্যবহার করবেন, খুব বেশি কিন্তু ময়দা দিয়ে রুটিটা বেলা যাবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি রুটিটা কিন্তু 2 ভাঁজ করে নিয়ে তারপরে যে আলতো হাতে রুটিটার 4 সাইডে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই যে দেখুন আমি একটু মাঝখান বরাবর 3 ভাগ করে কেটে নিচ্ছি। আমি 4 কোণা করে এই নাস্তাগুলো বানাবো। আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আসলে এগুলো কেটে নিচ্ছি। খুবই সহজ। তো এই যে আমি এখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। এই পুরটা যে দিবেন তার একটা টিপস হচ্ছে পুর যেন একদমই শুকনো হয়। ভেজা পুর হলে কিন্তু নাস্তা ফেটে যেতে পারে। অবশ্যই এই কৌশলটা কিন্তু অবলম্বন করতে হবে। পুর একদম ভেজা থাকা যাবে না, একদম শুকনো পুর ব্যবহার করতে হবে। এতে করে নাস্তাটা কিন্তু ফেটে যাবে না। যখন আপনারা ভাজবেন এই নাস্তাটা তখন কিন্তু ফেটে যাওয়ার একদমই আশঙ্কা থাকবে না। আর এই পুরটা দেওয়ার পর আমি চারপাশ থেকে হালকা করে আঙুলের সাহায্যে পানি লাগিয়ে চারপাশে পানি লাগিয়ে তারপরে যে মুখটাকে ভালো করে সিল করে নিলাম। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কিভাবে নাস্তার শেপটা দিয়ে দিয়েছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। চারপাশ থেকে পানি লাগিয়ে নিয়ে তারপর কিন্তু সিল করে নেবেন। তো এই যে আমি চলে এসেছি নাস্তাগুলো ভাজার জন্য। আমি আগে থেকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে গরম করে রেখেছিলাম। এই তেলের মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দিয়েছি। আর এই নাস্তাটা ভাজার একটা কৌশল হচ্ছে তেলটা কিন্তু একদম কম আঁচে গরম করতে হবে। খুব বেশি আঁচে দিয়ে কিন্তু তেলটাকে গরম করা যাবে না। আর এই নাস্তাটা যখন ভাজবেন তখন চুলার আঁচ কিন্তু একদম লো আঁচে রেখে তারপর কিন্তু নাস্তাটা ভাজবেন। এতে করে নাস্তাটা বেশ খাস্তা হবে। মানে নাস্তাটা ভেজে রেখে দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা একদম মুচমুচেই থাকবে। তো এই যে একটি নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে, তাই আমি আরও একটি নাস্তা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লো আঁচে রেখে তারপরে যে নাস্তাটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা মুচমুচে বা খাস্তা থাকবে না, অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে না। তো এটাই হচ্ছে কৌশল, চুলার আঁচ একদম লো আঁচে রেখে নাস্তাটা ভাজবেন। তো এইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। আশা করি আজকের মুচমুচে আলুর গুড় ভরা নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। বাসায় বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আরও উৎসাহ দেয়। আর এমন সহজ সুস্বাদু ও মজার নাস্তার রেসিপি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।